গান্ধারীর অভিশাপ নাকি প্রাচীন ভারতের টেস্ট টিউব বেবি? আজ জানব ১০০ কৌরবের জন্মের সেই শিহরণ জাগানো রহস্য। হিন্দু স্টোরি টেলসে আপনাদের স্বাগত। মহাভারত কেবল যুদ্ধের কাহিনী নয়, এটি আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের এক অদ্ভুত সংমিশ্রণ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহারানী গান্ধারীর সেই করুণ অভিশাপ এবং আধুনিক বিজ্ঞানের চোখে ১০০ কৌরবের জন্মের অমীমাংসিত রহস্য সম্পর্কে। কেন গান্ধারী তার সন্তানকে নষ্ট করতে চেয়েছিলেন, আর কিভাবে মহর্ষি ব্যাসদেব সেই মাংসপিণ্ড থেকে ১০০ জন শক্তিশালী বীরকে জন্ম দিলেন। হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র এবং রানী গান্ধারী চাননি তাদের বংশধরদের মধ্যে কেউ পাণ্ডবদের কাছে হেরে যাক। ব্যাসদেবের আশীর্বাদে গান্ধারী ১০০ পুত্রের বর পেয়েছিলেন, কিন্তু যখন কুন্তির পুত্র যুধিষ্ঠির আগে জন্মগ্রহণ করলেন, তখন রাগে এবং হতাশায় গান্ধারী নিজের গর্ভে আঘাত করলেন। গর্ভপাতের ফলে গান্ধারীর শরীর থেকে কোনো সন্তান নয়, বরং একটি শক্ত মাংসপিণ্ড বেরিয়ে এলো। গান্ধারী যখন এটি ফেলে দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই মহর্ষি ব্যাসদেব সেখানে উপস্থিত হলেন। তিনি জানালেন যে তার আশীর্বাদ কখনো বিফলে যেতে পারে না। তিনি সেই মাংসপিণ্ডটিকে ১০০ ভাগে বিভক্ত করার নির্দেশ দিলেন। ব্যাসদেবের নির্দেশ অনুসারে ১০১টি ঘি ভর্তি মাটির পাত্র কুম্ভ তৈরি করা হলো, ১০০ পুত্রের জন্য এবং একটি কন্যার জন্য। সেই মাংসের টুকরোগুলোকে সেই পাত্রগুলোতে রেখে এক বিশেষ ভেষজ এবং তাপমাত্রায় রাখা হলো। আধুনিক বিজ্ঞানীরা মনে করেন এই পদ্ধতিটি আজকের ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি প্রযুক্তির সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। হাজার হাজার বছর আগে কি তবে ভারত এই প্রযুক্তিতে উন্নত ছিল? নির্দিষ্ট সময় পর প্রথম পাত্র থেকে জন্ম নিলেন দুজন, কিন্তু তার জন্মের সাথে সাথেই অমঙ্গল সংকেত দেখা দিল। শিয়ালের ডাক এবং বজ্রপাতের মতো অশুভ লক্ষণ দেখে বিদুর ধৃতরাষ্ট্রকে সতর্ক করেছিলেন, কিন্তু পিতার অন্ধ স্নেহের কাছে তা ঢাপাচাপা পড়ে যায়। এরপর একে একে জন্ম নেন ৯৯ জন ভাই এবং বোন দুঃসহলা। কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন গান্ধারী তার সব সন্তানকে হারালেন, তখন তার সেই মাতৃশোক এক ভয়ঙ্কর অভিশাপে পরিণত হল। তিনি কৃষ্ণকে অভিশাপ দিলেন যে যদুবংশ একইভাবে ধ্বংস হবে। কিন্তু কৌরবদের জন্মের রহস্যটি আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। এটি কি কেবল অলৌকিক ঘটনা ছিল, নাকি প্রাচীন ভারতের এক উন্নত চিকিৎসা বিজ্ঞানের নিদর্শন? আপনার কি মনে হয়, কৌরবদের জন্ম কি আসলেই প্রাচীন কোনো বৈজ্ঞানিক পদ্ধতির ফল ছিল? আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও রোমাঞ্চকর মহাভারতের গল্পের জন্য হিন্দু স্টোরি টেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।